অসুস্থ হলে জনগণ হাসপাতালে যান চিকিৎসা নিতে। অনেক সময় অসুস্থতা এমন পর্যায়ে পৌঁছায় যে রোগীকে নিয়ে সাধারণ যানবাহনে করে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় না। রাত বিরাতে বিপদে পড়া মানুষগুলো তখন অ্যাম্বুলেন্স ডাকে। এরই সুযোগ নেন অ্যাম্বুলেন্স পরিচালনাকারীরা। বিপদগ্রস্ত মানুষকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করেন তারা। এমনকি সরকারিভাবে সহায়তাকারী জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে অ্যাম্বুলেন্স ডাকা হলেও না হয় অতিরিক্ত ভাড়া। সরকারি অ্যাম্বুলেন্স সেবার জন্য কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারিত থাকলেও বেসরকারি অ্যাম্বুলেন্সের জন্য নেই কোনো নীতিমালা। এই সুযোগে সেবা প্রত্যাশীর কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করছে বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো। ইউসুফ আরেফিনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন আফসারা নাজ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ডেকে বিপাকে পড়েছেন অনেকেই। তাদের মাঝে একজন শাহিদুর ইব্রাহিম। তিনি জানান, সম্প্রতি তিনি এক রোগী নিয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে শ্যামলীতে যান। সেখানে পৌঁছানোর পর তার কাছ থেকে অ্যাম্বুলেন্স ভাড়া চাওয়া হয় 13,000 টাকা। এ নিয়ে কথা কাটাকাটির পর 3,000 টাকায় মীমাংসা হয়। ভুক্তভোগীদের আরেকজন রাজধানীর মালিবাগের বাসিন্দা মোহাম্মদ আলী আরাফাত। ডেলিভারির তারিখের আগেই গত 10 জুন রাত 12:30টার দিকে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। তিনি তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স ডাকতে জরুরি সেবা 999-এ কল করে বড় মগবাজার আদ্দিন হাসপাতালে যাওয়ার কথা বলেন। জরুরি কল থেকে আল মক্কা অ্যাম্বুলেন্স কোম্পানির সঙ্গে তাকে যুক্ত করে দেওয়া হয়। অ্যাম্বুলেন্সের পরিচালক কল ধরতেই দূরত্ব জেনে ভাড়া দাবি করেন 1,500 টাকা। এর চেয়ে কমে তিনি যাবেন না বলেও সাফ জানিয়ে দেন। শুধু তিনিই নন, জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে বাধ্য হয়েছেন এমন কয়েকশো অভিযোগ পাওয়া গেছে। কালবেলার পক্ষ থেকে আল মক্কা অ্যাম্বুলেন্স মালিক মোহাম্মদ দাউদ আলীকে কল দেওয়া হলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেন। মোহাম্মদ জাহিদুল ইসলাম নামে আরেক ভুক্তভোগী জানান, গত বছরের 6 ডিসেম্বর তিনি তার বাবাকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তার কাছে ভাড়া চাওয়া হয়েছিল 3,000 টাকা। অ্যাম্বুলেন্সে ওঠার পর গ্যাস নেওয়ার কথা বলে 200 টাকা নেয় চালক। ঢামেকে পৌঁছানোর পর বকশিশ নিয়েছে আরও 200 টাকা। অর্থাৎ তার কাছ থেকে মোট 3,400 টাকা নিয়েছে অ্যাম্বুলেন্সের পরিচালক, যদিও ওই পথের জন্য ভাড়া সর্বোচ্চ 1,000 টাকা। এভাবেই সারা দেশে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো সীমাহীন ভাড়া আদায় করে চলেছে। ভাড়া আদায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও কোনো হস্তক্ষেপ নেই। সীমাহীন ভাড়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন সেবা প্রত্যাশীরা। নীতিমালা না থাকায় ভুক্তভোগীরা প্রতিকারের চেয়ে অভিযোগও করতে পারছেন না। এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির কালবেলাকে জানান, বেসরকারি অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া নিয়ে অভিযোগের শেষ নেই। এজন্য তারা একটি কমন অ্যাপ নিয়ে কাজ করছেন। এটি চালু হলে অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করা হবে। একটি সুস্পষ্ট গাইডলাইন থাকবে। তখন বেসরকারি অ্যাম্বুলেন্স অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে না। আফসারা নাজ, কালবেলা।